পরপর সোনার হার ও কানের দুল ছিনতাইয়ের ঘটনায় উত্তেজনা হাওড়ার ডোমজুড়ের পারুইপাড়া ছোট ষষ্ঠীতলা এলাকায় বুধবার ভোর ৫টা সাড়ে ৫টার সময় ঘটে যাওয়া এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষ, বিশেষ করে মহিলারা। কিন্তু প্রশ্ন, কারা ঘটালো এই ঘটনা? পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে? একজন দুজন নয়, একই এলাকার ৩ জনের সোনার হার ও সোনার কানের দুল ছিনতাইয়ের ঘটনায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। হীরা দাসের ও দীপু মাস্টারের মায়ের সোনার হার ছিনতাই হয়েছে, আর আলোকা পারুইয়ের দুটো কান ছিঁড়ে নিয়ে সোনার কানের দুল ছিনতাই হয়েছে। গলগল করে রক্ত ঝরছিল তার দুটি কান দিয়ে। তার ছেলে মাকড়দহে একটি স্বাস্থ্যকেন্দ্রে দুটো কান সেলাই করে নিয়ে এসেছেন মাকে। ইতিমধ্যেই হাওড়ার ডোমজুড় থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঠিক কী ঘটেছিল? বুধবার ভোর 4:45টায় সূর্য নিজের অস্তিত্ব ফলানোর কাজে শুরু করে দিয়েছে প্রস্তুতি। অলোকা পারুই জানান, একটি বাইকে দুজন আরোহী, মোটা সোটা লম্বা চওড়া। তারা তাকে এসে জিজ্ঞাসা করে কোথায় এখানে ওষুধ পাওয়া যায়। তারপর তিনি ফুল তুলতে ব্যস্ত। তিনি বলেন, মনে হয় তারাই হবে। পেছন থেকে এসে কানের দুল পেঁচিয়ে পেঁচিয়ে কান ছিঁড়ে নিয়ে চলে যায়। তার ছেলে নীলকান্ত পারুই বলেন, দিনের বেলায় ঘরের পুরুষরা ঘরে থাকে না, মহিলারা ঘরে থাকেন, তাই এই ঘটনায় তারা রীতিমতো আতঙ্কিত। হাওড়া ডোমজুড় থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। কালে উঠে আমি গেটটা খুলে চলে গেছি ওখানে ফুল তুলতে। গাছের গোড়ায় ফুল সবে তুলছি, এইখানটা গাছটা, এইখানটা আমি তুলছি, আর এই আমার একদম পেছনেই দাঁড়িয়েছে দুটো লোক। এবার কে লোক আমি চিনতে পারিনি। আমি মোটা সোটা লম্বা চওড়া, কিন্তু আমার রাস্তার লোক যাই চিনতে পারি, ও চিনতে পারিনি, আর চেনবার দরকার করি না। এবারে আমি যখন তুলছি তোলা, তাও দেখি যে পেছনে দুটো লোক মোটর সাইকেলে দাঁড়িয়ে আছে। তখন আমি এরম করেছি, লোক দুটো জিজ্ঞেস করছে যে কোথায় ওষুধ তোলে জানো? আমি বলছি না তো, আমি ওষুধ তোলে কোথাও জানি না তো। বলতে লোক দুটো দাঁড়িয়ে আছে। তখন আমার গাটা যেন কেমন করছে, যে যেন কিরকম একটা ভয় ভয় করছে। আর ভোরের দিকেই হবে, 5টার আগেই হবে মনে হচ্ছে, ঘড়ি দেখিনি। এবারে ওইখানে আমি তখন কী করলাম, তবে ওখান থেকে চলে এসে আমার বাড়ির গেটের কাছে একটা ফুল গাছ আছে, আমি এইখানে এসে তুলছি। আর আমি আর ওদিকে চেয়ে দেখিনি যে ওরা, আমি জানছি চলে যাচ্ছে, কী করতে এখানে দাঁড়াবে, আমি আর চেয়ে দেখিনি। আমি চলে এসেছি, এসে যখন ফুল তুলছি তখন একটা লোক, ওইরাই হবে, একটা লোক এসে আমাদের ওইখানে এই বাড়িটা আছে গেটের কাছে দেখে এলো রাস্তায় কেউ আসছে কি, এটাই হবে, নাহলে ওদিকে গেল কেন। তা আমি আর চেয়ে দেখে আর চিন্তা করিনি যে কী করবে। আর আমি ফুলটা তুলছি, ও পেছন দিয়ে এসে এরম দাঁড়িয়ে এরম করে একটা, এরম করে একটা একবার, এটা একবার করে পাককে ছিঁড়ে নিয়ে চলে গেল। ঘটনা হয়েছে, সকালে আমরা শুয়ে আছি, মা ভোরবেলা ওঠে, ডেলি ওঠে ফুল তুলতে গেছে। ফুল তুলতে গিয়ে দুজনে এসছে বাইকে করে। এবার দুজনে বাইকে করে এসছে, মা দেখে এসছে, আর মা চেনেও না। এবার মা দাঁড়িয়ে এদিক ওদিক করেছে, লোক দুটো এদিক ওদিক করে মাকে ধরেছে, হাত ধরে ধরেছে, কিছু দু একটা কথা জিজ্ঞাসা করেছে, বলেছে। বলার পর এসে কানের দুটোকে ধরেছে, দুটোকে কান দুটোকে পুরো একদম ছিঁড়ে নিয়েছে। আর সোনার জিনিস ছিল, কানে ছিল সোনা, তো পুরো কান দুটোকে পুরো ছিঁড়ে গেছে। এই ঘটনা কি প্রথম হলো এই এলাকায়? এই ঘটনা প্রথমই হয়েছে এখানে। তো এটা কি আতঙ্কিত? এটা নিয়ে আতঙ্কিত মানে বিরাট আতঙ্কিত। কেন, এখানে ছেলেরা সবই কাজে যায়, এখানে মেয়েরা তো বাড়িতে মেয়েরাই থাকে। এবার স্কুলে যে আমাদের এখানে সবই বাগান, এবার স্কুলে যেতে হলে সেখানেও বাচ্চাদের নিয়ে মা হচ্ছে স্কুল গেছে, বাচ্চা চলে গেলে স্কুল দিয়ে এলো, ঠিক আছে, তখন স্কুলে লোকজন পাওয়া যায়। এবার যখন যাচ্ছে আনতে দুপুরবেলার টাইমটায়, তখন হয়তো সবাই তো একসাথে হয় না, কি আলাদা আলাদা যাচ্ছে, তখন ওইখানে বাগানের দিকে, তখন ওখানে দিকেও একটা আতঙ্কিত আছে। আমাদের এদিকটা হলে আতঙ্কিত নেই, আমাদের বাগান দিকে আমার শর্টে হয়। আজকে কোটা চিন্তা হয়েছে? আজকে মোটামুটি আমার মার হয়েছে, আর শুনলুম দুটো হয়েছে। আমাদের একটা পাশেই একটুখানি 1/2 কিলোমিটার হবে না, মানে কাছাকাছি একটা হয়েছে, আর একটা হয়েছে। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানাইনি। পুলিশ, আমি হসপিটালে গেছি, হসপিটালে যখন গেছি, ও কান নিয়ে হসপিটালে গেছি, হসপিটালে দেখি একটা পুলিশও এলো, তার একটা পেটে কিছু হয়েছিল, একটা লেগেছিল। তো উনি দেখলেন, যেটা কিছু বলেননি। চিকিৎসা করতে করালেন না? চিকিৎসা করি আমি তো ওখান থেকে হসপিটালে চলে এসেছি, আমাদের হাওড়ায় ট্রান্সফার করেছি। হাওড়ায় যাবো, অতখানি কান নিয়ে ততক্ষণ আমার সব শেষ হয়ে যাবে, যন্ত্রণা হচ্ছে।
এবার নিয়ে আমি আমাদের মাকুড় দেওয়া আছে, মাকুড়ে সেখানে ডাক্তারখানায় গেলাম, ডাক্তারখানায় গিয়ে সেখানে সেলাই ফেলাই করে নিয়ে তারপরে এই বাড়িতে তাহলে অভিযোগ করবেন না আপনি? অভিযোগ তো করারই, অভিযোগ আমি এখানে করবো মনে করছি, কিন্তু আমাদের পাড়া থেকে অভিযোগ করে দিয়েছে তার আগে। আচ্ছা, তার আগে ওখানে একটা হয়েছে, সেটা আমাদের ফোন এসেছিল, ফোনে তো আমাদের অভিযোগ করেই দিয়েছে, বলছে থানা থেকে পুলিশ আসবে বলেই দিয়েছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম নীলকান্ত পাড়ুই। আপনি কে হন? আমার মা। খুবই চুরি ছিনতাই ডাকাতি বেড়ে যাচ্ছে, কি বলবেন আপনি? ডোমজুড়ে জুয়েলারি শোরুমে ডাকাতির 16 দিন পরে আজকে 11ই জুন হয়েছে, আজকে ইংরাজির কত তারিখ? 26-27, ঠিক 15-16 দিন পরে আবার এই রকম দুর্ধর্ষ। এটা দুর্ধর্ষ এই কারণে বলবো যে বাড়ির লোকেরা সকালে এখন একটা রেওয়াজ হয়েছে ওয়াকিং করা, ফলে এটা তো অপরাধ নয়, আর এটার জন্য টাইম তো প্রশাসন থেকে বেঁধে দেবে এরকম ব্যাপার নয়। একটা দুর্ধর্ষ ডাকাতির পর পুলিশের চরম অপদার্থতার কারণেই এই সমস্ত কিন্তু আরও চচ্চর করে বেড়ে যাচ্ছে। আজকে শুধু এরকম নয়, কদিন আগে দক্ষিণ চাপড়ায় হয়েছে, তার আগে কয়েকদিন আগে হয়েছে, এরপরেও ঘটে চলবে। হ্যাঁ হয়েছে। পুলিশ যত অপদার্থ হবে, পুলিশ যত অকর্মণ্য হবে, পুলিশ যত আকামা হবে, তত কিন্তু সমাজ দূষিত হবে, দুষ্কৃতি হানা তত বাড়বে। আজকে সকালবেলায় 5টার সময় আমাদের প্রতিবেশী 2 ভদ্র মহিলা, তারা আমার সম্পর্কে একজন বৌদি একজন কাকিমা, তারা সকালবেলায় তারা যখন বেরোয় মর্নিং ওয়াকে ফুল তুলতে, তখন দেখা যায় একটা বাইকে 2জন দুষ্কৃতী আসে, এসে একদম তাদের মানে ঘাড় ধরে চুলের মুঠি ধরে তাদের 2টো কানের দুল ছিনতাই করে, আর একজনের গলার হাড় ছিনতাই করে। শুধু তাই নয়, এটা করার পর তাদের রক্তাক্ত করে। এই যে কাকিমা যার কানের দুল গেছে, একে কিন্তু ডোমজুর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ডোমজুর হসপিটাল বলে বিভৎস ব্যাপার, আমরা এর চিকিৎসা করতে পারবো না। তখন ওনাদের বলা হয় হাওড়া হসপিটালে যাও, কিন্তু এরা জানে যে হাওড়া হসপিটালে গেলে সংসারে আমি একা কাজের মানুষ, ওইখানে আমাকে পড়ে থাকতে হবে, দরকার নেই লোকাল ডাক্তারের কাছে লোকাল ডাক্তার তার 2টো কানে 10টা সেলাই করতে হয়েছে। তাহলে বলুন তো, একটা লোকের কানের দুল খুলতে বা ছিনতাই করতে 10টা করে সেলাই যদি হয়, 20টা সেলাই, কত বিভৎস আর কত মারাত্মক একটা আক্রমণ। এবং পুলিশ এলো ঠিক কয়েক সেকেন্ড আগে। পুলিশ ঘটনা ঘটেছে 5টায়, পুলিশকে জানানো হয়েছে 9টা, পুলিশ এলো বেলা 1টায়। এবং পুলিশ এসে কী বললো, আপনারা আসুন, থানায় আসুন। মানে থানায় না গেলে পুলিশের কাজ হবে না, পুলিশ কাজ করবে না। আমি সকালেই থানায় ফোন করেছিলাম, ওরা বলে আমরা কি করব, আপনারা কমপ্লেন করুন। আর আপনারা তো যায়নি, যার গেছে তাকে কমপ্লেন করতে বলুন। আলম পারে বা যার গেছে সে আসবে, মানে সে তো হসপিটালে রক্তারক্তি ব্যাপার। আপনি শুনলেন, আপনি বাইক নিয়ে হোক গাড়ি নিয়ে হোক বেরোন, দুষ্কৃতী খুঁজতে পারে, বলে যে আমরা পারবো না, আমাদের কমপ্লেন থানায় জমা দিতে হবে। এই হচ্ছে পুলিশ, মানে মানুষের নিরাপত্তা কিচ্ছু নেই। ডোমজুড়ের মানুষ ক্রমশ দিশেহারা হয়ে যাচ্ছে, হতাশ হচ্ছে। এ ছিল না আগে, কিন্তু ইদানিং এটা চরমভাবে বাড়ছে, কোনো কিনারা হচ্ছে না, কোনো কিনারা হচ্ছে না। আর না মাকড়দার দিক থেকে আসছিল, হ্যাঁ মাকড়দায় যে ওনার যে কান ছিঁড়ে নিয়েছে, 5:45 হবে এরকম টাইম হয়েছে। আর ওনার হয়েছে 4:30 সময় উনি কান ছিঁড়ে নিয়েছে, একদম 2টো কান। হ্যাঁ, তারপরে বলতে কাকিমা আমি জগদীশপুর তাহলে এই গেলে আর বেরিয়ে গেল, এই হাতে বেরিয়ে গেল। ওরা এইখানটা করেছে তো, হ্যাঁ আসো আসো আসো, এইখানটা গাড়ি পাল্টেছে, তাহলে এখানে ক্যামেরায় ধরা পড়তে পারে। এই তো এই এখানে ক্যামেরা, দাদা একটুখানি ক্যামেরা তো কথা বলি, কি বলছে আমার সিস্টেমটা মিস্টেক করার মধ্যে নিয়ে যাব, দিয়ে তারপর কমপ্লেন দেবেন নাকি
তারা কোথায় গেছে আর তারপরেই কিন্তু আচমকা তাদের কারণ গত 11 তারিখে রংপুরে যে ভয়াবহ বিশ্বাসের বিফল থেকে ডাকাতি সেই ডাকাতি এখনো কিন্তু কোনো রকম চিন্তা করতে পারি না। হ্যাঁ এত বড় চিন্তার ঘটনা দুটো কানে 10টা করে তুলছি। কি নাম নাম অলোক করে হ্যাঁ অ্যাড্রেস কি আছে? পাড়া যেহেতু ডোমজুড়ে অনেকগুলো আছে তাই জয়চন্ডী তলা দিতে পাড়া জয়চন্ডী তলা। তুমি বল পণ্ডিত হয়ে গেছো। আলোটা আসছে, ইনি দাঁড়িয়ে আছে, এনার ছবিটা দরকার ছিল ফোন থেকে। এনাকে তো এগুলো বন্ধ কর, আর যখন এদিকে আসবো ওদিকে যাবি তখন করবি। আপনি কোথায় ছিলেন তখন? গাড়িটা কি কালার ছিল? গাড়িটা কি কালার ছিল? সাদা কালার? আচ্ছা যাই হোক, তারপরে ওরা কি এদিক থেকে আসলো তাই তো? 5টার পরে নয়, হ্যাঁ তখন কাজ করে না, ওঠেও না তখন লোক, আমার মাই আগে উঠেছে। হ্যাঁ 5টার আগে হবে তো 5টার পরে নয়। হ্যাঁ